আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাসহিলুল ফারাইজ তথা সহজ পদ্ধতিতে ইলমুল ফারাইজ শিখার দ্বিতীয় ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে আল হুকুকুল মুতাআল্লাকাতু বিত্তারিকা, অর্থাৎ মৃত ব্যক্তির সম্পত্তি সংশ্লিষ্ট হকসমূহ। মৃত ব্যক্তির সম্পত্তি সংশ্লিষ্ট হকসমূহের মধ্যে প্রথমটা হচ্ছে আত তাকফিন ওয়াত তাজহিজ, অর্থাৎ মৃত ব্যক্তির কাফন এবং দাফন দেওয়া। দ্বিতীয়ত কদা উদ্দুয়ুন, অর্থাৎ মৃত ব্যক্তির ঋণ পরিশোধ করা। তানফিদুল ওয়াসায়া, মৃত ব্যক্তির ওসিয়ত পূর্ণ করা। তাকসিম উত্তারিকা, মৃত ব্যক্তির সম্পত্তি বন্টন করা। প্রথমত আত তাকফিন ওয়াত তাজহিজ তথা কাফন দাফন দেওয়া। মৃত ব্যক্তিকে কাফন দেওয়া ফরজে কিফায়া। মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ থেকে তার কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। কাফন দাফনের ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন করতে হবে। কৃপণতা করা যাবে না, আবার অপচয় করা যাবে না। স্বাভাবিক কাপড় দিয়ে কাফন দিতে হবে। 2 নম্বর হচ্ছে কদা উদ্দুয়ুন তথা ঋণ পরিশোধ করা। মৃত ব্যক্তির কাফন দাফনের পর তার সমস্ত সম্পত্তি থেকে ঋণ পরিশোধ করতে হবে। ঋণকৃত সম্পদ যদি অবশিষ্ট সম্পদের চাইতে বেশি হয় তাহলে ওয়ারিশগণ অবশিষ্ট ঋণ পরিশোধ করবেন। ওয়ারিশগণ যদি ঋণ পরিশোধে অক্ষম হয় তবে নিম্নোক্ত পদ্ধতিতে মৃত ব্যক্তির সম্পদ থেকে ঋণ পরিশোধ করবে। আমরা এই সূত্রটি মনে রাখব, যখন মৃত ব্যক্তির পরিশোধযোগ্য সম্পদের চাইতে ঋণকৃত সম্পদের পরিমাণ বেশি হবে তখন একাধিক ব্যক্তি বা একাধিক প্রতিষ্ঠান থেকে গ্রহণকৃত ঋণ কিভাবে পরিশোধ করবে। উদাহরণস্বরূপ আমরা যদি দেখি, একজন ব্যক্তি ইন্তেকাল করলো, সে একজন ব্যক্তি থেকে 70,000 টাকা ঋণ নিল, আরেকজন ব্যক্তি থেকে 80,000 টাকা ঋণ নিল এবং আরেকজন ব্যক্তি থেকে 90,000 টাকা ঋণ নিল। তাহলে তার মোট ঋণের পরিমাণ দাঁড়ালো 2,40,000 টাকা। এখন উক্ত ব্যক্তির কাফন দাফনের পর তার পরিশোধযোগ্য সম্পদ রয়েছে 1,20,000 টাকা। তার মানে ঋণের তুলনায় তার পরিশোধযোগ্য সম্পদের পরিমাণ অনেক কম এবং ব্যক্তি 3 জন ব্যক্তি থেকে ঋণ নিয়েছে। তবে এদের ঋণ পরিশোধ করবে কিভাবে? এই সূত্রটি অনুসরণ করে এই ঋণগুলো পরিশোধ করবে। যেমন এখানে আমরা সূত্রে পড়েছি পরিশোধযোগ্য সম্পদ অর্থাৎ 1,20,000 টাকা। এই 1,20,000 টাকাকে আমরা মোট ঋণকৃত সম্পদ অর্থাৎ 2,40,000 দ্বারা ভাগ দিব। এর দ্বারা ভাগফল দাঁড়াবে 0.5। এই 0.5 দ্বারা আমরা ব্যক্তি থেকে কৃত ঋণ অর্থাৎ যে ব্যক্তি থেকে যত ঋণ নেওয়া হয়েছে সেই ঋণের সংখ্যাটাকে আমরা এই 0.5 দ্বারা গুণ করব। তাহলে আমরা পেয়ে যাব যে কাকে কতটুকু পরিমাণ ঋণ তাৎক্ষণিক পরিশোধ করতে হবে এই 1,20,000 টাকা থেকে। তাহলে 0.5 দ্বারা 70,000কে যদি আমরা গুণ দেই 35,000 টাকা এই প্রথম ব্যক্তি পাবে। এরপরে দ্বিতীয় ব্যক্তি পাবে হচ্ছে 40,000 টাকা, তৃতীয় ব্যক্তি পাবে হচ্ছে 45,000 টাকা। এভাবে মোট 1,20,000 টাকা তাৎক্ষণিকভাবে এই ঋণ দাতাদেরকে পরিশোধ করা হবে। এরপরে 3 নম্বর হচ্ছে তানফিজুল ওয়াসায়া তথা ওসিয়ত পূর্ণ করা। ঋণ পরিশোধের পর অবশিষ্ট সম্পত্তির সর্বোচ্চ 1/3 দ্বারা ওসিয়ত পূর্ণ করা যাবে। 1/3 বেশি সম্পত্তি দ্বারা ওসিয়ত পূর্ণ করা বৈধ নয়। যদি ওসিয়তকৃত সম্পদ মোট সম্পদের 1/3 বেশি হয় তাহলে নিম্নোক্ত পদ্ধতিতে ওসিয়ত পূরণ করবে। অর্থাৎ সম্পত্তির 1/3কে ওসিয়তকৃত মোট অর্থ দ্বারা ভাগ করার পরে ওসিয়তকৃত অর্থ গুণ করে প্রতিষ্ঠানকে বা ব্যক্তিকে প্রদানযোগ্য অর্থ প্রদান করবে। আমরা যদি চিত্রাকারে দেখি, তো একজন ব্যক্তি সে যখন ইন্তেকাল করলো তখন সে 1 লক্ষ টাকা ওসিয়ত করলো। এই 1 লক্ষ টাকা মধ্যে 10,000 টাকা মসজিদের জন্য, 40,000 টাকা মাদ্রাসার জন্য এবং 50,000 টাকা দাতব্য প্রতিষ্ঠান বা হসপিটালের জন্য সে ওসিয়ত করে গেল। এখন সে যখন ইন্তেকাল করলো তার ঋণ পরিশোধ দাফন কাফনের পরে অবশিষ্ট সম্পদের পরিমাণ হচ্ছে 2,10,000 টাকা। তো আমরা এখানে পড়েছি যে ওসিয়ত সর্বোচ্চ 1/3 দ্বারা করা যাবে। তার মানে এই 2,10,000 টাকার মধ্যে সে ওসিয়ত পূরণ করতে পারবে মাত্র 70,000 টাকা। তাহলে ওসিয়ত করেছে 1 লক্ষ টাকার, কিন্তু ওসিয়ত পূরণযোগ্য সম্পদ হচ্ছে 70,000 টাকা। তাহলে এই যে মসজিদে 10,000, মাদ্রাসায় 40,000 এবং দাতব্য প্রতিষ্ঠানে 50,000, এদের কাকে কত এই ওসিয়তকৃত বা ওসিয়ত পূরণযোগ্য সম্পদ থেকে দিবে। সেক্ষেত্রে আমরা এই সূত্রটি ফলো করব, অনুসরণ করব যে এখানে সম্পত্তির 1/3 অর্থাৎ
70,000 টাকা। যেহেতু তার অবশিষ্ট সম্পদ আছে 2,10,000 টাকা, এই 2,10,000-এর 3 ভাগের 1 ভাগ হচ্ছে 70,000 টাকা। তো এই 70,000-কে আমরা ওসিয়তকৃত মোট অর্থ অর্থাৎ 1 লক্ষ টাকা দ্বারা ভাগ করব। তাহলে 70,000-কে আমরা 1 লক্ষ দ্বারা ভাগ করার পরে আমরা ভাগফল পেলাম 0.7। তো এই 0.7 দ্বারা আমরা এই ওসিয়তকৃত অর্থকে গুণ দেব, অর্থাৎ মসজিদের জন্য ওসিয়তকৃত 10,000-কে যখন আমরা 0.7 দ্বারা গুণ দিব তখন আমরা পাবো 7,000 টাকা। অর্থাৎ মৃত ব্যক্তির এই 1 লক্ষ টাকা ওসিয়ত পূরণ করার সামর্থ্য বা সম্পদ পর্যাপ্ত না থাকার কারণে এই 70,000 টাকা থেকে মসজিদে 10,000 টাকার পরিবর্তে 7,000 টাকা ওসিয়ত পূরণ বাবদ দান করা হবে। এরপরে 40,000 টাকা মাদ্রাসার জন্য, সেখানে 0.7 দ্বারা 40-কে গুণ করলে আসে 28,000। অর্থাৎ এই 40,000 টাকা না দিয়ে এই 70,000 টাকা থেকে 28,000 টাকা মাদ্রাসায় ওসিয়ত পূরণ করবে দান করার মাধ্যমে। এরপরে 0.7-কে যদি 50,000 দ্বারা গুণ করা হয় তখন আমরা পাবো 35,000 টাকা। অর্থাৎ এই 70,000-এর 35,000 টাকা পাবে দাতব্য প্রতিষ্ঠান। এভাবে আমরা ওসিয়তকারী ব্যক্তির অবশিষ্ট সম্পত্তির 1/3 যদি তার ওসিয়তকৃত সম্পদের চাইতে কম হয় এবং ওসিয়ত যদি একাধিক প্রতিষ্ঠানকে করে, সেক্ষেত্রে আমরা এই সূত্র অনুসরণ করে প্রদত্ত চিত্রের আলোকে আমরা ওসিয়তকৃত সম্পদগুলো বন্টন করতে পারবো। 4 নম্বর হচ্ছে তাকসিমুত তারিকা, অর্থাৎ সম্পত্তি বন্টন করা। কাফন দাফন, ঋণ পরিশোধ এবং ওসিয়ত পূর্ণ করার পর ওয়ারিসদের মধ্যে কোরআন, সুন্নাহ এবং ইজমার আলোকে সম্পত্তি বন্টন করে দিতে হবে। আমাদের পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে মারিফাতুল ওয়ারিসিন বা ওয়ারিস পরিচিতি এবং আকসামুল ওয়ারিসিন বা ওয়ারিসের প্রকার।